মার্কিন প্রশাসন একদিকে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারির ভাষা ব্যবহার করলেও পর্দার আড়ালে ভিন্ন এক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। এমনটাই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে। সেখানে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নীরবে পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথ খোঁজার চেষ্টা করেছিল। সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়। এতে বৈশ্বিক অর্থনীতি যেমন চাপের মুখে পড়ে, তেমনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনের মূল লক্ষ্য হয়ে ওঠে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করা, যার মাধ্যমে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মনে করে, মুসলিম প্রধান ও তুলনামূলক নিরপেক্ষ অবস্থানের কারণে পাকিস্তান ইরানকে আলোচনার টেবিলে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই উদ্যোগে নেতৃত্ব দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তার তত্ত্বাবধানে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বার্তা আদান প্রদান হয়। গোপনে কূটনৈতিক প্রচেষ্টায় ট্রাম্প ছাড়াও যুক্ত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ, যা ইঙ্গিত দেয় প্রকাশ্য অবস্থানের আড়ালে চলছিল সমঝোতার নীরব চেষ্টা। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।